নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের স্বাগত। আপনারা তো তালের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে এই তালের গোলাপ পিঠে বানাবো, তাল পাকলে সবার প্রথম মনে হবে এই গোলাপ পিঠেই বানিয়ে নেই। এর দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুন্দর। দেখুন, পুরোটা একদম গোলাপের মতো দেখতে, কত সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাল ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এমন একটা পিঠে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। চলুন আর কথা না বাড়িয়ে এই সুন্দর পিঠের রেসিপিটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব এই কাপের মাপ করে 1 কাপ ময়দা, 1 কাপ আটা। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটার কিংবা শুধু ময়দারও করতে পারেন। দিয়ে দেব চা চামচের 1 চামচ সুজি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমার এখানে তালটা মিষ্টি বলে আমি চিনিটা অল্পই ব্যবহার করছি। সবশেষে দিয়ে দেব চা চামচের 2 চামচ সাদা তেল। এই সমস্ত উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আর সব কিছুকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব যে কাপের মাপ করে সবকিছু নিচ্ছিলাম, সেই কাপের মাপ করে 1/2 কাপ তালের পাল্প দিয়ে দিলাম। আগে থেকে তালের পাল্পটা বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে। এখন এতে আমি জল অ্যাড করব না, যদি লাগে পরে জলটা অ্যাড করে দেব। এতে অল্প সামান্য করে জল দেব, একদম অল্পই জল দেব। যেমন ভাবে আটা বা ময়দা মাখে সেরকম ভাবেই মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, ঠিক এইভাবেই মাখতে হবে। এবার 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এর থেকে দুটো নেচি আমি কেটে নেব। দুটো নেচি করে নিয়েছি। এবার একটু আটা নিয়ে নিয়েছি। এবার যেমন ভাবে রুটি বেলে ঠিক সেইভাবে বেলে নিতে হবে, একটু বড় বড় করে। একটু বড় করে রুটির মতো করে বেলে নিয়েছি, মোটা করিনি। দেখুন, এরকম পাতলা করতে হবে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক এইভাবেই বেলে নিতে হবে। আমি এখানে একটা কোটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে গোল গোল। আমি গোল গোল করে সব কেটে নিয়েছি। সবগুলো আমি ঢাকনার সাহায্যে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এর থেকে একটা একটা করে নিয়ে এর ওপরে সাজিয়ে নেব। আমি যেহেতু গোলাপ ফুল পিঠে করছি, তাই গোলাপ ফুলের আকারে দিয়ে নেব। এই 5টা ওপরে সাজিয়ে নিলাম। আমি কোনো রকম পুর ছাড়াই আপনাদেরকে পিঠে করে দেখাবো, বাড়ি থাকা উপকরণ দিয়েই। পিঠে সাধারণত নারকেলের পুর দিয়ে হয়, আমি নারকেলের পুর এখানে ব্যবহার করব না। আমি এখানে আখের মিষ্টি নিয়ে নিলাম। আখের মিষ্টি এই ওপর দিয়ে দেব অল্প অল্প করে। পুরোটাই লম্বা করে দিয়ে নেব। আপনারা চাইলে সন্দেশ দিয়ে বা নারকেল দিয়ে করতে পারেন। এবার মুখগুলোকে এরকম ভাবে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে মোড়াবো আর এইভাবে রোল করে নেব। প্রত্যেকটা মোড়াতে হবে আর রোল করতে হবে। দেখুন পুরো গোলাপ ফুলের শেপে হয়ে গেল। দেখে মনে হচ্ছে পুরো একদম গোলাপ ফুল। পাপড়িগুলো এইভাবে খুলে দিতে হবে। দেখুন কত সহজ বানানো, পুরো একদম গোলাপ ফুলের মতোই লাগছে। দেখুন, এই প্লেটে এটা রেখে দিলাম। ঠিক এইভাবেই সবকটা ফুল করে নেব। দেখুন এখানে সবগুলো আমি গোলাপ ফুলের শেপ দিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে একদম গোলাপ ফুল। দেখুন, এখানে আমি একটা ঝাঁঝরি গামলি নিয়ে নিয়েছি।
এবার ফুলগুলো এতে সাজিয়ে দেব। এবার গরম জলে এটা ভাপিয়ে নিতে হবে। আমি একটা বাটিতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, জলটা আমার ফোটা আরম্ভ হয়ে গেছে। এবার যে ঝাঁঝ দিতে ফুলগুলো সাজিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম। একটা থালা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট মতো ভাপিয়ে নেব। 3-4 মিনিট মতো গরম জলের ভাপে সেদ্ধ করে নিয়েছি। আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন পুরোটা সিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা তুলে নেব। আমি এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে আরো বেশি টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।